একজন শিক্ষিত নারী আপনার ঘরে, আর একজন অশিক্ষিত নারী আপনার ঘরে। একজন শিক্ষিত বিবি, অশিক্ষিত বিবি। একজন শিক্ষিত গৃহিণী, অশিক্ষিত গৃহিণী। শিক্ষিত মা, অশিক্ষিত মা। দুজনের পার্থক্য কি হতে পারে? যদি আমাদের দেশের নারীরা কোরআন বুঝতো, কোরআন পড়তো, অর্থ জানতো, তাফসীর জানতে পেত, 95% সংসার ভাঙতো না। ভাঙতো না। যদি বলেন কেন হুজুর? হ্যাঁ শুনুন, একটা নারী শিক্ষিত মানে মাস্টার্স পাস না। শিক্ষিত মানে কি মাস্টার্স পাস হলে শিক্ষিত? আমরা মনে করি যে অনার্স, মাস্টার্স, MBA, BCS, PhD এটাই শিক্ষিত। নো। আমি একটা মানুষকে, সে নারী হোক পুরুষ হোক, তাকে আমি তখন শিক্ষিত বলবো যার কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে। আপনি রাগ করতে পারেন আমার কথায়, কারণ কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাসের লেখক, কিতাবের নাম আল মিকবাস। আল মিকবাস, এটা লাল ঢালওয়ালা কিতাব, দেখলে আপনার মন খুশি হয়ে যাবে, এত লম্বা, সুন্দর, ফন্টগুলো, পৃষ্ঠাগুলো অন্যরকম, ডিফারেন্ট। মিশর থেকে আনিয়েছি আমি এক খণ্ডের, যারা লেখক হচ্ছে আমার নবীর মুফাসসির সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনার তাফসীরগুলো ওখানে আনা হয়েছে। ওখানে বলা হচ্ছে যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর, যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জেহেল। নাউজুবিল্লাহ পড়েন। তো সিদ্দিক আকবর কি জানে, আবু জেহেল কি জানে না? আবু জেহেলের নাম তো ছিল আবুল হেকম, হেকমতের বাবা, প্রজ্ঞার বাবা, জ্ঞানের বাবা, কিন্তু সে আবু জেহেল, মূর্খের বাবা কেন হয়ে গেল? আর সিদ্দিক আকবরের নাম ছিল আবু বকর, হয়ে গেল সিদ্দিকে আকবর। ওরা দুজনে কি এমন জেনেছে আর জানে নাই, যেজন্য একজন সিদ্দিকে আকবর আর একজন আবু জেহেল, একজনের প্রমোশন হয়ে গেছে আর একজনের ডিমোশন হয়ে গেছে। উত্তর আসবে তখন তো আর অনার্স, মাস্টার্স, BCS, MBA, PhD ডিলিট ছিল না, তখন জ্ঞানের মিয়ার ছিল। শিক্ষিত তাকে বলা হতো যে আল্লাহ এবং রসুলকে চিনে সে জ্ঞানী, যে আল্লাহ এবং রসুলকে চিনে না সে মূর্খ। ঠিক কিনা কথা বল? সুতরাং যদি আপনি আল্লাহ এবং রসুলকে চিনেন, আমি একজন আলেম হিসেবে চোখ বন্ধ করে বলবো আপনি জ্ঞানী। আর আপনি ত্রিফল মাস্টার্স করেছেন, নবী চিনেন না, আমি আপনাকে জ্ঞানী বলতে পারি? দুনিয়া বলতে পারে, মিডিয়া বলতে পারে, পত্রিকা বলতে পারে। যদি আপনি আল্লাহ এবং রাসূলকে না চিনেন, আপনি 1000 মাস্টার্স করেন, আমি আপনাকে জ্ঞানী বলতে পারি না। আমি আপনাকে বলতে পারি পেট পূজারি। আপনি দেখবেন আমাদের দেশে এমন এমন লোক আছে যার কথায় গোটা একটা জেলা চলে, কিন্তু জানাজার দোয়াটা পারে না। ইমাম সাহেবের মনে কানে কানে গিয়ে কয়, হুজুর জানাজার বাংলা দোয়াটা কেমন যে? দেখবেন শিক্ষায় ওনার আশেপাশে ঝরে ঝরে পড়তেছে, ওনার প্রতিটা শব্দ মনে হবে যে উনি ডিকশনারি খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে, কিন্তু উনি জানাজার নিয়তটা পারে না। উনি নবীজির একটা দরুদ সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারে না। উনি সূরা ফাতিহা থেকে শুরু করে 10টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। এমন জ্ঞানীর জ্ঞান মুখে মারা দরকার। ঠিক কিনা কথা বলেন? আর আপনার লাইফের ফার্স্ট সিলেবাস কি, এটাই তো আপনি জানলেন না। আপনি আপনার ছেলেকে ভর্তি করালেন সিন্তার গার্ডেনে, সে সকালবেলা উঠে আলিফ আল্লাহ বা বাইতুল্লাহ পড়ার কথা ছিল, আপনি তাকে পড়িয়েছেন সকালবেলা উঠে CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল, DOG ডগ, ডগ মানে কুকুর। যার দরুন তার যাত্রা হয়েছে ওই দিকে, সে কখনো চিন্তাই করে নাই সে মুসলিম।
তার জন্য ইলম অর্জন করা ফরজ। নবী বলেছেন। শুধু তাই না, রন্ধ্রে রন্ধ্রে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সে কখনো বুঝতেই পারেনি যে নবী কোরআন বলেছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা এক নয়। কোরআন বলেছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে ইলমে দ্বীন দেওয়া হয়েছে তাকে দুইটা মর্যাদা দেওয়া হয়েছে। সে বুঝতেই পারে নাই। আমাদের সমাজে অহরহ আমরা কি মনে করি, কোরআন হাদিসের জ্ঞান তো হুজুরদের জন্য শুধু না, ঠিক না? কথা বলেন ঠিক কিনা বলেন না? জানাজার নামাজ পড়ার জন্য হুজুর কেন আনবেন আপনি? আপনার বাপের জানাজা আপনি পড়াবেন, হুজুর থাকবে, অসুবিধা নেই, হুজুর দোয়া করবে, হুজুরকে খাদিয়া হুজুরটা দিয়ে দিবেন যা দেওয়ার মোহাব্বত করে। কিন্তু যদি আপনার বাবার জানাজা আপনি পড়াতে পারেন, এর চেয়ে ভালো কিছু হতে পারে? কিন্তু আপনি কখনো ভাবেন নাই যে এমন কিছু হওয়া যায়। আমি হুজুর তাই বলে কি আমি আমার লাভ জেনে সেটা বলবো না, আমি জনগণের লাভের কথা বলবো। আমি আপনাকে এটা বলতে চাচ্ছি, আপনার কাছে যদি ইলমে দ্বীন না থাকে তার মানে আপনাকে বুখারী শরীফ পুরো মুখস্থ রাখতে হবে এমন না। ওটা আবার আমাদের, আপনি মাদ্রাসায় পড়েন নাই, তবে বেসিক জ্ঞান যেটার মাধ্যমে আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারবেন, যেটার মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে চিনতে পারবেন, এতটুকু জ্ঞান আপনাকে থাকতেই হবে। ঠিক কিনা বলেন না? বলতে গেলে অনেক কথা, আপনি দেখবেন মসজিদ কমিটির অনেক বড় বড় সভাপতি আছে না? ঢাকার একটা মসজিদ আছে যেখানে নামাজ পড়ায় আল্লামা শামসুল আলম হেলালি সাহেব। ওনার মসজিদের ইমাম বা মুয়াজ্জিন সাহেব যদি ছুটি নিতে হয়, কমিটি থেকে ছুটি নেয় না, ছুটি নেয় খতিব থেকে। ভালো না খারাপ? কেন? আমি জিজ্ঞেস করলাম কেমনে? কয় ইমাম যার কাছ থেকে ছুটি নেবে তাকে ইমামের বদলে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। এখন ইমাম চলে যাওয়ার পরে যদি নামাজ পড়াইতে না পারে তাহলে ওনাকে ছুটি কেন নিবে ইমাম? যিনি পড়াইতে পারবে ওনাকে ছুটি নিবে। আমাদের মসজিদগুলোতে অসংখ্য দায়িত্ববান সভাপতি সেক্রেটারি আছে। ইগো বাদ দিতে হবে, ইগো অহংকার বাদ দিয়ে ইমাম সাহেব হুজুরের কাছে এসে বলতে হবে, হুজুর আমি তো অনেক বড় ব্যাংকার, আমি অনেক বড় পিএইচডি হোল্ডার, কিন্তু সূরা ফাতিহা আলহামদু যে বলতে হয় এটাকে আমি আলহামদু বলে বলে প্রতিদিন ঈমান হারাই, আমাকে একটু শুদ্ধ করে শিখিয়ে দেন। দরকার আছে না নাই বলেন না? অনেক দূরে চলে যাচ্ছি। নারী এমন বিষয় দিছেন, কথা তো অনেক বেড়ে যাচ্ছে। সংসার ভাঙতো না যদি আপনার মেয়ে আমার মেয়েকে আমি ওই দামি দামি কলেজে পড়ানোর পাশাপাশি বাসায় যদি কোরআনের একটা মজলিস করতাম। কথা কোনো ঠিক কিনা বলেন না? হুজুর কেমনে হবে মজলিসটা? আমরা চাইলেই পারি। আমাদের বাসায় আমার অনেক দিন ধরে এই যুদ্ধ চলছে। আপনি বাবা, মা, ভাই, বোন যারা একে অপরের সামনে বসতে পারে এমন সবাইকে নিয়ে সপ্তাহে একদিন আপনি বসেন। কয়দিন? আপনি ফুটবল খেলা দেখার জন্য যেভাবে চনাচুর, কোক, ফ্রাইড চিকেন, স্যান্ডউইচ নিয়ে বসেন, আর্জেন্টিনার খেলা দেখার জন্য যেভাবে আইপিএল দেখার জন্য পরিবার নিয়ে বসেন, বিপিএল দেখার জন্য বসেন, সেইভাবে যদি আপনি প্রতি মাসে অন্তত একবার কোরআনের তাফসীর পড়ার জন্য বসতেন তাহলে আজকে গোটা সমাজ আলোকিত থাকতো। পরিবার নিয়ে সপ্তাহে পারলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নাই। 15 দিনে পারলে আরো ভালো। আর যদি অন্তত মাসে একবার বসবেন সবাই, একটা রুম থাকবে বাসায় যেটার মধ্যে আতর থাকবে, এটা একটা ইবাদত খানার মতো থাকবে। আমরা 20 তলা বাড়ি বানাই, 50 তলা বাড়ি বানাই, কিন্তু ছোট্ট একটা নামাজের জন্য জায়গা, লাশটা ধোয়ানোর জন্য একটা জায়গা রাখি না, লাশটা বের করার জায়গাও নাই। কেমনে ঠেইলা রোডে চলে আসবো? কথা জোরে কর না ঠিক কিনা? বাসায় যাবেন, আজকে গিয়ে সিলেক্ট করবেন, সময় নাই।
লাইফ একেবারে বারুদের স্পিডে চলে যাচ্ছে প্রতিদিন সময় নাই। ভাববেন, তারপরে করবেন, তারপরে আস্তে ধীরে সেটা কি করবেন। তো দর্শক পড়েন আল্লাহুম্মা, তো ভালো করে লাগো, ভালো করে লাগো, আবার চলে যাবে। ও আলা লি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা আলা। তাহলে প্রথম কাজ হলো বাসায় গিয়ে নিজের ঘরে একটা রুমকে সিলেক্ট করা, যেটা হবে দ্বীনি রুম, যেটা হবে ইবাদত গাহ। সেখানে আমরা বসবো পরিবারের যাদের সাথে যাদের দেখা করা জায়েজ, আবার যার সাথে আপনার দেখা করা হারাম, দেবর আর ভাবি বসা যাবে সোজা কথা। তালতো বোনের সাথে বসা যাবে না, দুলাভাইয়ের সাথে বসা যাবে না। আপনি আপনার ছেলে মেয়ে, আপনার বিবি, আপনার ওয়াইফ, আপনারা বসেন। কানজুল ঈমান নেন। কি নিবেন? কানজুল ঈমান বাংলায় পাওয়া যায়, অথবা মিশকাতুল মাসাবি 7 খণ্ড বাংলা হয়েছে, নেন। এই কানজুল ঈমানটা নেন, সূরা ফাতিহাটা নেন। আপনি শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না। ওই আলহামদুর আন্ডারে সাইডে যত বাংলা লেখা আছে, ওখানে এক দিয়ে একের অধীনে কিছু লেখা আছে, ওগুলো আপনি পড়েন, সবাই শুনবে। এরপর আপনার মেয়েকে বলেন, মা তুমি আর রহমানের রহিমটা পড়ো। ছেলেকে বলেন, তুমি মালিকি ইয়াউমিদ্দিনটা পড়ো। বিবিকে বলেন, তুমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ো। এভাবে মিশন করেন। মিশন করে 1 বছর লাগুক, গোটা কোরআন শরীফের তাফসীর আপনি ঘরে বসে শেষ করেন। তো কি হবে? আয়াত আস্তে 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 আপনার মেয়ের বিয়ের টাইম যখন হবে, সে তখন আয়াত পেয়ে গেছে। কোরআন সূরা বাকারা বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীদেরকে আল্লাহ স্ত্রীর জন্য জামা বানিয়েছে, স্ত্রীদেরকে স্বামীর জামা বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী এই দুজনের সম্পর্ক কি এখনো পৃথিবীর হাজার হাজার নারীরা জানে না, হাজার হাজার পুরুষরা জানে না। এজন্য প্রতিদিন ডিভোর্স, প্রতিদিন বিভিন্ন রকমের ঝগড়া ঝাঁটি, মামলা মোকদ্দমা আসে না নেই? যদি একটা আয়াতের তাফসীর জানতো যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন, আল্লাহ এত গভীর কথা বলে দিয়েছেন যেটা আপনি অবাক হয়ে যাবেন। দেখেন, শোনেন, আল্লাহ বলছেন, নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে বলছেন হুন্না লিবাসুল লাকুম, তোমাদের বিবিরা তোমাদের কাপড়। কি বলেন তো? স্বামীদেরকে বলছে, স্ত্রীদেরকে বলছে তোমাদের স্বামীরা তোমাদের কি বলেন না, জোরে বলেন না, কি কাপড়। কি ব্যাপার ভাই? স্বামী আর স্ত্রীর মধ্যে তুলনা করতে গিয়ে আল্লাহ তো স্বামী স্ত্রীর জন্য চাঁদ, স্ত্রী স্বামীর জন্য তারা বলতে পারতেন না? পারতেন। স্বামী স্ত্রীর জন্য গোলাপ, স্ত্রী স্বামীর জন্য অন্য একটা ফুল বলতে পারতেন। এত কিছু দুনিয়াতে আছে, এত কিছু থাকার পরেও আল্লাহ বললেন একে অপরের জামা, মানে কাপড়। কেন? কারণ একটা মানুষের জীবনে আপনি দেখেন, চশমা আমি কিছুক্ষণ পর রেখে দেব ঘুমাতে গেলে, মোবাইল রাত্রে আমার পাশে থাকবে না, সেটা ঘড়ি আমার সাথে থাকবে না। এইভাবে করে আমার শরীরের সব জিনিস বেশিরভাগ কিছুক্ষণের জন্য দূরে চলে যাবে, কিন্তু একটা জিনিস আমার থেকে কখনো দূরে যাবে না, না বিছানায় গেলে, না বাথরুমে গেলে, না গোসল করতে গেলে, না কবরে গেলে, সেটা হলো লেবাস। ঠিক কিনা কথা বলেন না? গায়ে কাপড় থাকবেই, কাপড় থাকবেই। তো আল্লাহ বলছেন বিবিরা স্বামীর কাপড়ের মতো, স্বামীরা বিবির কাপড়ের মতো।
অর্থাৎ একজন স্বামী আর স্ত্রীর সম্পর্ক এমন হবে, ডিভোর্স হওয়া তো দূরের কথা, আধা ঘন্টার জন্য দুইজন দুই রুমে চলে যাওয়া তো দূরের কথা, একজন একজনের সাথে এত মোহাব্বত থাকবে যে মৃত্যুর আগ পর্যন্ত কেউ কাউকে ছাড়বে না। এরপরে দেখেন, আমাদের বডির সবচেয়ে কাছের জিনিস হচ্ছে কাপড়। এর চেয়ে কাছে কিছু আছে? আছে, একেবারে বডির সাথে লেগে থাকে। তার মানে বিবি আর স্বামী আর স্ত্রী সব সময় কাছে থাকবে। এরপরে কাপড় আমার শরীরে সব দাগ ঢেকে রেখেছে। আপনার শরীরে অনেক কাটা দাগ থাকতে পারে, অনেক রকমের কাটা চিহ্ন থাকতে পারে, ঢেকে রেখেছে কে? কাপড়। আপনার বিবির সমস্ত দোষ ত্রুটি আপনি কাপড়ের মতো ঢেকে রাখবেন। স্বামীর সমস্ত দোষ ত্রুটি বিবি কাপড়ের মতো ঢেকে রাখবে। তো দোষ ত্রুটি ঢাকতে হলে দুজনের মনোমালিন্য বেডরুমের বাইরে আসতে দেওয়া যাবে। দেখেন ইসলাম কি সুন্দর কথা বলেছে, অথচ এই আয়াতটা জীবনে পড়ে নাই এরকম লক্ষ লক্ষ নারী পৃথিবীতে আছে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আপনি যান না দামি দামি ফ্যামিলিতে, দেখবেন রমজান মাসে যে রোজা চলে যাচ্ছে, সেহরি আর ইফতার যে করতে হয়, এটা যে ফরজ, রোজাদের রাখতে হয়, এটা জানে না এরকম বহু হাইফাই ফ্যামিলি আছে। ওদের কাছে রমজান রোজা এগুলো কিচ্ছু না, এগুলো একটা অনুষ্ঠানের মতো, মন চাইলে রাখে। অনেক বয়স্ক মেয়েকে আমি দেখছি হাইফাই ফ্যামিলির, বলে এলিট সোসাইটি, বলে আরে না আমার মেয়ে এখনো ছোট। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি শুনে অবাক হয়ে যাবেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা যখন কোনো মাসলার মধ্যে আটকে যেতাম, আমরা সমাধান করার জন্য চলে যেতাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বড় বড় সাহাবারা, আমার নবীর 11 জন বিবি, তার মধ্যে একজন বিবিকে নবীজি শাদী করেছেন 6 বছর বয়সে। সুবহানাল্লাহ বলবেন না? কে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর মানুষ নাস্তিক, বেঈমান, বেকুব, মূর্খ, অনেক কথা বলে। আরে বোকা, নবীজি 6 বছর বয়সে শাদী করেছেন, কিন্তু ঘরে তুলেছেন প্রায় তখন 9 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ নবীজি ওনাকে জগতের জন্য একটা ইউনিভার্সিটি বানিয়ে নিচ্ছেন। একেবারে ছোট থেকে শেষ পর্যন্ত একজন নারীর যত মাসলা মাসাইল জীবন আচার থাকতে পারে, নবীজি ওনাকে সব শেখাতে শেখাতে বড় করেছেন। নবীজি তো মানবীয় যেগুলো আমাদের মধ্যে আছে এগুলো থেকে পাক এবং পবিত্র। এরকম হলে তো 25 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 45 বছরের খাদিজাতুল কুবরাকে শাদী করতেন না। অবশ্যই উনি একজন ইয়াং স্মার্ট, ওই সময়ের সবচেয়ে হাই ফ্যামিলির একজন নারীকে নবীজি, যার আগে কোনো বিয়ে হয়নি, শাদী করতে পারতেন। নবী যদি বলতেন, আমার দয়াল নবী, আমি একজন স্মার্ট এবং ইয়াং লেডি শাদী করতে চাই, আরবের সব নারীরা কদমে আসতো। ঠিক কিনা কথা বলেন? কারণ মুহাম্মদ জেসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এত সুন্দর ছিলেন। আলা হযরত বলছেন, हुस्ने यूसुफ पे कटी मिस्र के अंगुश्ते जना सर कटाता है तेरे नाम पे मर्दान अरब। ইউসুফের চেহারা দেখে মিশরের রমণীরা হাত কেটেছে, আর আপনি নবীর চেহারা দেখে আরবের যুবকরা গর্দান কেটে দিয়েছে। এত সুন্দর। আপনার বাবা মা মানবে না, আমার সোসাইটি এখন মানবে না যদি আমি 45 বছর নারীকে বিয়ে করতে যাই, আর আমার নবী গোটা কায়নাতের সবচেয়ে সুন্দর যুবক। ওনার ভিতরে যে কোনো খাহেসাত ছিল না, কোনো নারীর প্রতি আকর্ষণ ছিল না, তার প্রমাণ হচ্ছে উনি
45 বছরের খাদিজাতুল কুবরাকে শাদী করেছেন। শাদী করার সাথে সাথে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরার কাছে এমন ভাবে ইলমে দ্বীন এসে গেছে, উনি এমন ভাবে কোরআন সুন্নাহ বোঝা শুরু করে দিয়েছেন। আমার নবীর কাছে যখন ওহী আসতেছে, আমার নবী গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা আমার কাছে কি জানি আসছে, আমি প্রতিদিন কি জানি দেখছি, আমার কেমন কেমন জানি লাগছে। নবীজি ওই হেরা গুহায় গিয়ে বসে থাকতেন, আল্লাহর ওহী আসতো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাকমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহর শপথ করে বলছি, আপনি মুহাম্মদকে আল্লাহ কখনো চিন্তিত করবে না, কখনো কষ্ট দেবে না। কেন? আপনি তো ওই ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি তো ওই ব্যক্তি যিনি গরিবের দায়িত্ব গ্রহণ করেন, আপনি তো ওই ব্যক্তি যিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে যান, আপনি তো ওই জাত যিনি বিধ্বস্ত আরবকে হিলফুল ফুজুল বানিয়ে আবার তুলে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা মেয়ে আছে বর্তমানে পৃথিবীতে এভাবে বলতে পারবে, মুহূর্তের মধ্যে কি জ্ঞান অর্জন করেছেন। 550 ফুট উপরে প্রতিদিন নবীজির জন্য খাবার নিয়ে চলে যেতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আপনি কি বলবেন? এক একজন নারীর ইতিহাস বললে আপনি অবাক হয়ে যাবেন। এই যুগের মূর্খ বিবিগুলো যারা, আমি সবাইকে বলছি না, যারা ইংলিশ আর বাংলা নিয়ে বেশি ব্যস্ত, কোরআন হাদিস বোঝে না, স্বামীর উপরে বাহাদুরি করে, কথা কর না, কথা কর না, কথা কর না, নিজেকে অনেক বেশি ওভার স্মার্ট মনে করে, তাদেরকে বলে দিয়েন যে আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 550 ফুট পাথরের উপর দিয়ে, সাপ বিচ্ছুর মাঝখান দিয়ে, বাঘ ভাল্লুকের মাঝখান দিয়ে গিয়ে নবীজির জন্য খাবার নিয়ে যেতেন হেরা গুহার মধ্যে। দর্শক পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। আচ্ছা, আমার নবীর জন্য মারহাবা ইল্লাল্লাহ প্রতিদিন যে খাবার নিয়ে গেছেন, একটা ইতিহাসের বইয়ে দেখান যে খাদিজাতুল কুবরাকে কেউ দেখেছে? ওনাকে পর্দার বিহীন, পর্দা ছাড়া, বেপর্দা বা কোনো বেগানা ওনাকে দেখেছে? এরকম একটা লাইন কোন ইতিহাসের বইয়ে আপনি দেখাতে পারবেন? সুবহানাল্লাহ, জোরে বলেন না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, আল্লাহু আকবার, যিনি হিজরতের রাতে আমার নবী এবং সিদ্দিক আকবরের জন্য খাবার নিয়ে গেছিলেন। হায় হায় হায়, গারে সৌরের মধ্যে কত শিক্ষিতা নারী, কত জ্ঞানী নারী ছিলেন। পুরুষরা যেতে পারে নাই। আমার নবী যাওয়ার সময় সিদ্দিক আকবর আমার নবীজিকে কাঁধে নিয়েছিলেন একবার, যাতে করে দুইজনের পায়ের ছক দেখে দেখে শত্রুরা বুঝতে না পারে একজন নারী সেখানে চলে গেছেন। উনি কত বিচক্ষণ আর জ্ঞানী হলে খাবারের পুটলা নবীজি আর সিদ্দিক আকবর খাওয়ার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি খাবার ওটের সাথে বেঁধে দিয়েছেন। বাঁধার সময় কোনো রশি পাচ্ছিলেন না,
উনি ওনার কাপড়কে নেয়ারকে দুটুকরো করে এক টুকরো দিয়ে কাপড় বেঁধেছেন, আর এক টুকরো দিয়ে খাবারের পুটলি বেঁধে দিয়েছেন। ওখানে ওনার লকব হয়ে গেছে যাতুন নাতাকাইন, দুই নেয়ারওয়ালা। নবীজি বলছেন তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আপনি কি বলবেন? পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওনাকে কেউ দেখেছে। আপনি আরো অবাক হবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মুকাসসিরিন রাবিদের মধ্যে একজন, অর্থাৎ হাদিসের যারা রাবি, যারা হাদিস বর্ণনা করেছে তারা তিন ভাগে ভাগ, একটা মুকাসসিরিন, আরেকটা মুতাওয়াসসিতিন, আরেকটা মুকিল্লিন। যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে তাদেরকে মুকাসসিরিন বলা হয়, যারা এর চেয়ে একটু কম মুতাওয়াসসিতিন, যারা আরো কম মুকিল্লিন। মুকাসসিরিন রাবি, নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি যারা হাদিস বর্ণনা করেছে তাদের মধ্যে একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ আল্লাহ আল্লাহ। অথচ পৃথিবীর কোন মানুষ, কোন ঐতিহাসিক বলতে পারবে না যে আয়েশা সিদ্দিকাকে অমুক দেখেছে। লেখাপড়া করলেই কি পর্দা ফেলে দিতে হবে? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। আমি যাচ্ছি তো আমার জায়গা বরাবর যাচ্ছি আমি। কেমন পর্দা? ওনার জ্ঞান ওনাকে কতটুকু পর্দানসীন বানিয়েছে আপনি দেখেন। নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন পর্দা করে রওজায় যেতেন না, মোটামুটি পর্দা করে যেতেন। এরপর সিদ্দিক আকবর যখন নবীজির পাশে শুয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটামুটি পর্দা করে যেতেন। যখন ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা রওজার পাশে, রওজার ভিতরে ইন্তেকাল করে শুয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন পর্দা, একেবারে একটার উপরে অনেকগুলো কাপড় পরে তারপর গেছেন। বলে কি ব্যাপার, এতদিন আপনার পর্দা একটু কম ছিল, এবার এত কঠিন কেন? বলে এতদিন গিয়েছিলাম যখন নবীজি দুনিয়া থেকে পর্দা করেছে, আমি রওজায় গিয়েছিলাম, স্বামীর কাছে বিবি গিয়েছিলাম। এরপর যখন সিদ্দিক আকবর শুয়েছে তখন আমি বাবার কাছে মেয়ে গিয়েছিলাম। এরপর যখন ফারুকে আজম ওখানে ঘুমালো, উনি আমার বাবাও না স্বামীও না, ওনার সামনে যাওয়া আমার জন্য হারাম, বেপরদা। অথচ উনি জমিনের উপরে না, মাটির নিচে। এরপরেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন পর্দা করে গিয়েছেন। যিনি কবরের মানুষকে পর্যন্ত পর্দা করতেন, উনি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত নারী। হাত তুলে বলেন ঠিক কিনা? এখন আমাকে অনেকে মৌলবাদী বলতে পারে। আপনি কাপড় সুপড় আগামাথা ঠিক না করে আপনি বড় শিক্ষিত নারী কখনোই পৃথিবী মানবে না, ঠিক না? শিক্ষিত মানেই যে বেপর্দা হতে হবে। যে যত বেশি শিক্ষিত সে তত পর্দানসীন। আপনি ভাবেন বর্তমান যুগে আমাদের মা বোনেরা, ওই যে কোরআন হাদিসের জ্ঞান নাই। কোরআন বলছে ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, তোমরা নিজেকে জাহিলি যুগের নারীদের মতো প্রকাশ করিও না। তোমাদেরকে তো কবরে পুঁতে ফেলা হতো, তোমাদেরকে জিন্দা কবরে দিয়ে দেওয়া হতো। তোমাদেরকে মায়ের মর্যাদা দিয়েছে আমার দয়াল নবী, তোমাদেরকে বোনের মর্যাদা দিয়েছে আমার দয়াল নবী, তোমাদেরকে বিবির মর্যাদা দিয়েছে আমার দয়াল নবী। শুধু তাই না, আমার নবী বলছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। এই পৃথিবীর মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা জিনিস প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হলো মা জাতি, মা জাতি, নারী জাতি। আমার নবীর সবচেয়ে তিনটা প্রিয় জিনিসের মধ্যে
একটা হলো নারী জাতি। কেন? কারণ নারী জাতির মুক্তির দিশারি। আজকে এই মিলাদুন নবীর প্রোগ্রাম সবচেয়ে বেশি যাদের উদযাপন করা দরকার তারা হলো মা বোনরা। কারণ আমার নবী এসে জীবিত কন্যাকে কবর থেকে তুলে বলেছেন, তোমাকে জীবিত কবর দেওয়ার অধিকার ইসলাম দেয়নি। তুমি মা, তুমি বোন, তুমি কন্যা, তুমি স্ত্রী। ভাই, we have to change our society, our mentality. অসংখ্য বাবারা দায়ী। কি বলে? না আমার মেয়ে বড় হয়েছে এখন। ঠিক কিনা বলেন না? আপনার মেয়ে, আপনি খেয়াল করেন, একটা বেপরদা মেয়ে যখন রাস্তা দিয়ে যায়, আর একটা গোটা বোরকা দেওয়া আগাগোড়া, মাথার উপরেও কাপড় দেওয়া, চোখও দেখা যাচ্ছে না, ওই যে বোরকা পরা মেয়ের প্রতি একটা সন্ত্রাসীরও আদব চলে আসবে। ঠিক কিনা পড়েন? আর একজন বেপরদা মেয়েকে দেখলে যে কেউ টিজ করবে। একটা বেপরদা নারী, সে পিএইচডি হোল্ডার হলেও সে কখনো শিক্ষিত হতে পারে না, কারণ তার থেকে সমাজ কোনো সুশিক্ষা পাবে না। ঠিক কিনা বলে? আরেকজন পর্দানুশীল নারী ম্যাট্রিক পাস হোক, তার কাছ থেকে সমাজ যে শিক্ষা পাবে ওই শিক্ষা হলো বেহায়াপনার বিরুদ্ধে শিক্ষা। ঠিক কিনা? আপনি খেয়াল করেন, এই যুগে যুগে আল্লামা গাজী শেরে বাংলার মা, আপনি চিন্তা করতে পারতেছেন? ওনাকে নিয়ে ভাবতে আপনার গা কেঁপে উঠবে। কেমন ছিলেন গৌসুল আজম শাহ বগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা উম্মুল খায়র ফাতেমা? কেমন ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আম্মা উম্মুল ওয়ারা মাহে নূর? কেমন ছিলেন গৌসুল আজম মেজবান্ডারির আম্মা? কেমন ছিলেন গোলামুর রহমান কিবলার মা জান? কেমন ছিলেন শাহ সিরিকুটের হায় 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 বিবি সাহেবা, যিনি বলেছিলেন হুজুর আল্লামা সিরিকুটিকে জান না, ওখানে একজন ওলি আছে বলে আমার মনে হচ্ছে, আমি জানতে পেরেছি ওখানে একজন ওলি আছে, গেলে হয়তো আপনি একজন হক্কানি ওলির সন্ধান পেয়ে যাবেন। খাজা আব্দুর রহমান চরবি খিজরি আলভীর কাছে আল্লামা সিরিকুটিকে পাঠিয়েছিলেন ওনার বিবি মুর্শিদ তৈয়ব শাহ কিবলার আম্মা। শিক্ষিত নারী মানে ইলমে দ্বীনওয়ালা নারী। আমাদের কনসেপ্ট পাল্টে ফেলতে হবে। আমরা এখন ছেলের জন্য বউ আনতেছি, ও আমাদের ছেলের বউ তো মাস্টার্স এমবিএ, একেবারে ভাবসাপ নিয়ে বলে। কিন্তু আগে কি করতো? মেয়ে তাহাজ্জুদের নামাজ জানেন? ঠিক কিনা বলেন? বলেন। আগে কি করতো? মা তুমি কোরআন শরীফ পড়তে জানো? মা তুমি উজুর দোয়া জানো? মা তুমি আয়াতুল কুরসি জানো? মা তুমি দরুদ শরীফ পড়তে পারো? তুমি আল্লাহর 99টা নাম জানো? বলেন তো, এখন জিজ্ঞেস করা হয়। মেয়ে মাস্টার্স, মেয়ের চিটং ইউনিভার্সিটির ছাত্রী, অবশ্যই পড়ুন, এটার বিরোধিতা আমি করছি না। তবে পাশাপাশি ইলমে দ্বীন 100% যদি ইনজেক্ট করা না হয়, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইলমে দ্বীন কোরআন হাদিসের একটা অংশ বাধ্যতামূলক যেদিন করা হবে, সেদিন দুনিয়া, এই পৃথিবীর জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? আজকে কিছুদিন আগে দেখেন না বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছিল? শোনেন নাই আপনারা? যে ফাঁস করে বিক্রি করে সে বলে আমি বিসিএস প্রশ্ন ফাঁস করে যে টাকা পাইতাম ওগুলো আল্লাহর রাস্তায় দান করে দিতাম। নাউজুবিল্লাহ নাই? আপনারা বুঝতে পারেন নাই মনে হয়। উনি বলছেন প্রশ্ন ফাঁস করে যে টাকা পাইতাম ওগুলো আল্লাহর রাস্তায় সব দিয়ে দিছি। আহা, কত বড় দানবীর! আচ্ছা বলেন, যদি বিসিএস এর প্রশ্নে 10 নম্বরের দ্বীনি বিষয় থাকতো, কথা বলেন, কথা বলেন, কথা বলেন,
বিসিএস এর যে 200 মার্কের পরীক্ষা হয়, ওখানে যদি 50 নম্বরের কোরআন হাদিস থেকে কিছু থাকতো, অন্তত ওই 50 মার্কস পাওয়ার জন্য হলেও ওরা কোরআন হাদিস পড়তো। আর পড়তে গিয়ে হয়তো এমন একটা আয়াত বা এমন একটা হাদিস পড়তো যেটা আমার একজন বেপরদা বোনকে পর্দানসীন বানিয়ে ফেলতো, একজন বেপরদা ভাইকে আল্লাহওয়ালা বানিয়ে ফেলতো। কি বলেন ভাই? কিছুদিন আগে তো আমাদের মাদ্রাসায় ঢুকাই দিছে নাচ গান, দেয় নাই? আমরা প্রতিবাদ করেছি। শরীফ শরীফার গল্প, নাউজুবিল্লাহ বলবেন না? মাদ্রাসার বইয়ে ঢোল তবলা, পহেলা বৈশাখের নামে বেহায়াপনার বিভিন্ন বিষয় দেওয়া হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় হয়তোবা সেটা পরিবর্তন হয়ে যাবে খুব শীঘ্রই। আবার মাদ্রাসায় ফিরে আসবে ইলমে দ্বীনের পরিপূর্ণ চর্চা। ঠিক কিনা কথা বলে? আজকে আপনি দেখেন ইলমে দ্বীন না থাকার কারণে একজন শিক্ষকের প্রতি ছাত্র যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে নামায় ফেলতেছে। আমার শিক্ষক যত দুর্নীতি করুক, যত অন্যায় করুক, আমি তাকে নামানোর অধিকার আমার নাই। তাকে নামাবে তার প্রশাসন। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে প্রশাসনকে জানাবো, ওনার উপরে যারা দায়িত্ব কমিটিকে জানাবো, আমি আমার শিক্ষককে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেব। এটা হচ্ছে ইলমে দ্বীন না থাকার ফলাফল। ঠিক কিনা কথা বল? ইলমে দ্বীন, হায় হায় হায়, আজ আমাদের এই সমাজকে বাঁচাতে পারে ইলমে দ্বীন। আমার নবী বলছেন, সিদ্দিকে, আমার নবীর কাছে একটা নারী এসেছে। কে এসেছে? নারী। আর যে বলেন কে? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দ্বীনি শিক্ষা দেন। নবীজি তাকে কিছু দ্বীনি শিক্ষা দিলেন পর্দার ভিতরে। এবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে পর্দা করেন, আমি কার কাছ থেকে দ্বীনি শিক্ষা শিখবো? বলে, আপনি সিদ্দিক আকবর থেকে শিখবেন। তার মানে নবীজি এটা বলতে পারতেন, যদি দ্বীনি শিক্ষার প্রয়োজন না হতো, আপনার কারো থেকে শিক্ষার দরকার নেই, এটা বলতে পারতেন। তার মানে দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে, নারীদের জ্ঞানের প্রয়োজন আছে, নারীদের শিক্ষার দরকার আছে। তবে সর্বপ্রথম হচ্ছে দ্বীনি শিক্ষা, যাতে তার সন্তান বড় ওলি হতে পারে। দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله جرى جرى سبحان الله ইল্লাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লাস্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী একদিন মেরাজ শরীফ থেকে এসে বলছেন, সাল ইয়া আয়েশা, আয়েশা, আজকে তোমার কি লাগবে আমার কাছে চাও। শিক্ষিত বিবি আর অশিক্ষিত বিবির পার্থক্য। এই যুগে হলে কি বলতাম, কি বলতো? 10 ভরি স্বর্ণ দেন। কথা কয় না? পাশের বাসার একজন 10,000 টাকার একটা শাড়ি কিনছে, আমি 11,000 দিয়ে একটা কিনবো। কইতো কি কইতো না? আহারে। আর আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসু খায়রু মিন শামসিস সামাই। আমার কাছে একটা সূর্য আছে, আকাশে একটা সূর্য আছে। আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে আরো দামি। যেখানে আপনি নবী আমার কাছে আছেন, আমি কি চাইব?
পরেও বলে না, আমার নবী বলছেন তুমি চাও। দেখেন, উনি বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাতের কামরা কনফার্ম করে দেন। সিদ্দিক আকবরকে দিয়েছেন, ফারুক আজমকে দিয়েছেন, ওসমান জুন্নুরাইন মাওলা আলী 10 জনকে দিয়েছেন, আমাকেও দিয়ে দেন। বলেন নাই। বিবেক, জ্ঞান। আমাদের মা বোনেরা চিন্তা ভাবনা না করে হুট হুট কথা বলে, ঠিক কিনা কথা বলেন না? কোথায় বলতেছে, কার গায়ে পড়তেছে? একটু স্যাক্রিফাইস, একটু ত্যাগ, একটু ধৈর্য ধরলে বিশাল বিশাল সংসার বেঁচে যায় না। ওনাকে জবাব দিতেই হবে। উনি যদি আবার হেরে যায় ওনার ইজ্জত চলে যাবে না? উনি তো অমুক বংশের মেয়ে, ঠিক কিনা বলেন না? না, উনি টপ 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 জবাব দিতেই থাকবে। আর দেখবেন অনেক বিবি আছে এমনি কথা বলতে পারে না, কিন্তু স্বামীর সাথে ঝগড়া শুরু হলে শয়তান তাকে সাপোর্ট দেয়, গলা তখন মোটা হয়ে যায়, শব্দ চয়ন পারফেক্ট হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মেহমানে আলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বরকালীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের মেহমান আলা এসেছেন, আল্লাহ ওনার হায়াতে খিজরি নসিব করুক। হুজুরকে কষ্ট দেওয়া কোনোভাবে সুযোগ নাই, অনেক দূর থেকে এসেছেন। বাস আমার কথা শেষের দিকে, আমাদের দেশের নারীরা, আমার মা বোনেরা কি ওয়াজ শুনতেছে আজকে? হ্যাঁ, এটা কি জন্য আনছে? না 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 প্লিজ, এটাই ঠিক আছে, রেখে দেন, দরকার নাই। আমাদের মা বোনরাদের অনুরোধ করে শোনাচ্ছি আমি একটু। যেই নারীর স্বামী আছে সেই নারীর দাম আছে, ঠিক কিনা বলেন তো? একজন স্বামীকে যে নারী ধৈর্য ধরে সহ্য করে ধরে রাখতে পেরেছে তাকে 100 মানুষের পিছে আর ঘুরতে হয় নাই। আর একজন স্বামীকে যে হারিয়ে ফেলেছে সে কতক্ষণ ভাইয়ের বাসা, কতক্ষণ বাবার বাসা, কতক্ষণ চেয়ারম্যানের বাড়ি, কতক্ষণ মেয়রের বাড়ি, কতক্ষণ কমিশনারের বাড়ি, বিচার, স্বামীর মামলা, মোকদ্দমা, এগুলো নিয়ে জীবন সরকার, ঠিক কিনা কথা বলেন? এবং স্বামীদেরও দায়িত্ব হলো বিবিকে চাকরানি মনে না করা। বিবিকে যদি আপনি রানী মনে করেন তাহলেই আপনি রাজা, বিবিকে যদি আপনি চাকরানি মনে করেন আপনি চাকর। সোজা কথা, ঠিক কিনা বলেন তো? আমাদের অনেক মুরব্বীরা আছে এখানে, অনেক বাবারা আছে, বিবির কোনো কথাই পাত্তা দেয় না। তোমরা কি জানবা? তার সাথে কোনো মুশাওয়ারা করে না, কোনো বিষয়ে তার সাথে ডিসকাস করে না। অথচ আমার নবীর চেয়ে বড় জ্ঞানী কি পৃথিবীতে কেউ ছিল? উনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ডিসকাস করতেন, পরামর্শ করতেন। এখান থেকে নবী শিখিয়ে দিয়েছেন, আপনিও করবেন। আমার নবীর গোটা জিন্দেগিতে উনি কোনোদিন বিবির তরকারির লবণ কম হয়েছে এমন কোনো কমপ্লেইন কোনোদিন দেননি। আমাদের সমাজে অনেক বড় বড় পালোয়ান আছে, অফিসের বসকে কিছু বলতে পারে না, ওখানে বিড়ালের মতো চলে আসে, আইসা বিবির লগে সব শক্তি দেখায়। কথা জোরে কর না, রাগারাগি ভাঙা ভাঙি সব ঘরে। বেচারি মনে হয় যাওয়ার সময় একটা বাঘ বাইরে এসে, আর ঢুকার সময় একটা হায়ানা ঢুকছে করে, এমনটা যেন না হয়। ইসলাম অনেক সুন্দর, ইসলাম অত্যন্ত সুন্দর একটা ধর্ম, যেখানে স্বামী স্ত্রী পৃথিবীর সবচেয়ে প্রবীণ সম্পর্ক। এই পৃথিবীর প্রথম সম্পর্ক জমিনে স্বামী আর স্ত্রী, আদম আর হাওয়া। সুবহানাল্লাহ, জোরে পড়েন আলাইহিস সালাম। সর্বপ্রথম সম্পর্ক ভাই বোন না, প্রথম সম্পর্ক মা বাপ না, সন্তান সন্ততি না, প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী। মাকে মাথার উপরে রাখবেন, বিবিকে সিনার মধ্যে রাখবেন, কোনোটাকে নিচে রাখবেন না। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ।
হ্যাঁ, তো আমার মামুনদেরকে বলবো, ঝগড়া করে যদি একটা কাপ পেতেন, কাপ ওই মিরপুর স্টেডিয়ামে ফুটবল জিতলে কাপ দেয় না, যদি আপনারা স্বামী স্ত্রী ঝগড়ায় জিতার পরে কেউ যদি একটা ক্রেস্ট দিত, তাহলে বলতাম ঝগড়া ঠিক আছে। লাভ তো কিছুই হয় নাই, শয়তান জয় হয়েছে। আর স্বামী স্ত্রী বাবা মা যদি ঝগড়া করে, এটা যদি বেডরুমের বাইরে আসে, সন্তানের কানে আসে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন সন্তান কথা বলতে বাধ্য হয়, তার ভিতর থেকে আদব কায়দা চলে যায়, তাকে সুযোগ দেওয়া যাবে না। আপনাদের বিচারক যদি সন্তান হতে বাধ্য হয়, আপনার ইজ্জত কোথায় থাকলো? ঠিক কিনা বলেন? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞানী ছিলেন, জ্ঞানী। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু পরামর্শ করে আসি, আপনার কাছে কি চাইবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে গেলেন। আব্বা, নবীজি বলেছেন আজকে যা চাই তাই দেবে, আমি কি চাইতে পারি? মা, তুমি নবীজির কাছে জান্নাত, টাকা পয়সা, নিয়ামত, ধন দৌলত চাইও না, তুমি বলবে মেরাজের রাতে আল্লাহর সাথে আপনার যে স্পেশাল কথা হয়েছে, যেগুলো কাউকে বলা নিষেধ, ওখান থেকে একটা কথা আমি আয়েশাকে বলেন। শিক্ষিত আর অশিক্ষিত, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এডুকেটেড আনএডুকেটেড? কি জ্ঞান দেখেন, জ্ঞানী বলে আরো জানার ইচ্ছা। নবীজি বলছেন এটা তো আবু বকর সিদ্দিকের বুদ্ধি। সিদ্দিক আকবর বলে দিয়েছেন, মা আমি তোমাকে শিখাই দিছি, আমাকে এসে বলতে হবে কিন্তু। তো আবার নবী বললেন, আল্লাহ বলেছে যে ব্যক্তি কোনো ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। এই কথা নিয়ে দৌড়ে চলে গেলেন বাবার কাছে। আবার আব্বা, নবীজি বলেছে এই কথা। সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গেছে। আব্বা, আপনি কাঁদছেন কেন? এটা তো খুশির খবর, আপনি তো জীবনে অনেক ভাঙ্গা অন্তর জোড়া লাগিয়েছেন। আপনি না আবু হযরতে বিলালে হাবশিকে কিনে আজাদ করে দিয়েছেন, আরো কত ভাঙ্গা অন্তর জোড়া লাগিয়েছেন। বলে, মা আমি ভয় পাচ্ছি আমার নিজের অজান্তে কোনো জোড়া অন্তর ভেঙে দিয়েছি কিনা, কারণ ভাঙ্গা অন্তর জোড়া লাগালে যদি নিশ্চিত জান্নাতি হওয়া যায়, জোড়া অন্তর ভাঙলে তো নিশ্চিত জাহান্নামী হতে হবে। সেজন্য আজ বোঝেন আমরা আজ কত অন্তর ভেঙে দিচ্ছি। এমন একটা দিন এসে গেছে, ক্ষমতা পাইছি তো ঘর পোড়াই দিতে হবে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। ইসলাম এটা সাপোর্ট করে না। ক্ষমতা আজকে ওনার, কালকে আপনার, পরশু তার, তরশু আরেকজনের। ক্ষমতার মালিককে। ইসলাম কখনো প্রতিশোধকে সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে আপনি যতই জুলুমের শিকার হন, মজলুমের বিচার, মজলুমের পক্ষে কে আছে? আর জালিমের বিচার করবে কে? আল্লাহ। হ্যাঁ, জুলুম হয়েছে, তবে বিচার আপনি আল্লাহকে দিয়ে দেন, এটাই সবচেয়ে বড় প্রতিশোধ। আমার নবী মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবা নিয়ে ঢুকছেন, যারা নবীজিকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যারা নবীজিকে 1 মিনিট থাকতে দেয় নাই, নবীজিকে আঘাত করেছে, 3 বছর পাহাড়ে উপবাস বন্দি রেখেছে, তাদেরকে আমার নবী 1 মিনিটে ক্ষমা করে দিয়েছেন। প্রত্যেকের ঘর জ্বালিয়ে দেওয়ার কথা। আমরা এখানে যারা আছেন, কে কোন দলের, কোন মতের, দেখার দরকার নাই। আমরা এক এক সময় এক এক জায়গায় এক হয়ে যাব। যখন দেশে কোনো দুর্যোগ চলবে, কোনো মহামারী আসবে, কোনো বন্যা হবে, সাইক্লোন হবে, ভূমিকম্প হবে, তখন আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মানুষ হিসেবে এক। ঠিক কিনা কথা বলেন না? এরপরে আমরা আবার সবাই মুসলমান হিসেবে এক। এরপর আমরা আবার আকীদার জায়গায় এক। সবাইকে অল টাইম এক থাকতে হবে। ইসলাম প্রতিশোধকে সাপোর্ট করে না। আজকের আলোচনা থেকে আপনারা কি কি বুঝলেন? 1, প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের সুন্নাহর মজলিস করতে হবে। 1। 2 নম্বর, আপনার মেয়েকে, আপনার বিবিকে জানিয়ে দেন, পর্দা মানে স্মার্টনেস, বেপর্দা মানে স্মার্টনেস নয়। বেপর্দা আনস্মার্ট, পর্দাই হলো স্মার্ট। 3 নম্বর, শেষ, জানিয়ে দেন 100 মাস্টার্স ডিগ্রি থাকলেও সে পরিপূর্ণ জ্ঞানী নয়, যার কাছে ইলমে দ্বীন নাই। যার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তার
একটা মাস্টার্স না থাকুক, একটা অনার্স না থাকুক, একটা ইন্টার না থাকুক, একটা ম্যাট্রিক না থাকুক, যে 10টা সূরা শুদ্ধ করে বলতে পারে, যে 10টা দোয়া শুদ্ধ করে জানতে পারে, যে আল্লাহ এবং রাসূলকে চিনেছে, সেই সত্যিকারের জ্ঞানী। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, নতুন কোনো বিষয় নিয়ে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। জবি মে রিহো সঙ্গে দর तुम्हारा या रसूल अल्लाह, जबी में रीहो संगे दर तुम्हारा या, जबी में रीहो संगे दर तुम्हारा या रसूल अल्लाह, जबी में रीहो संगे दर तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा या, यही है एक जीने का सहारा या, बस दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, खुदा का जीते जी कर लो नजारा या रसूल या रसूल, और तुम ही हो बेसहारों का सहारा या रसूल अल्लाह, तुम ही हो बेसहारों का सहारा या रसूल अल्लाह, तुम ही को हर दुखी दिल ने पुकारा या, जबी में रीहो संगे दर तुम्हारा या रसूल अल्लाह, अल्लाह हो ला इलाहा इल्लल्लाह हो अल्लाह अल्लाह इल्लल्लाह हो, प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल, नूर सारा पा चाँद सा उजला, नूर सारा पा चाँद सा उजला, हक का प्यारा रसूल मदनी अल्लाह अल्लाह।
একটু জোরে বলো আল্লাহ আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وأيضا قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلمات জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আজ কে সামমাইন কে সামমাইন এ ফেন করে ফিসে তুমি দাও তো একটা তুমি দাও সাউন্ডটা অনেক কান বাড়াই দাও না, এর বল খাই না লাগে কি সাউন্ড বাইরে আউটপুট বাড়াই দাও, জমজমাট করে দাও না সামনে গেলে। জোরে বলেন, একটু মোহাব্বতে বলেন। এই আওয়াজটা দরকার আছে না নেই? না, আমাদের সুন্নিদের ঐতিহাসিক সমস্যা এটা। আমাদের প্যান্ডেল দেখেন না, সুন্দর নাকি কম সুন্দর? বেশি না কম? একটু পরে বিরিয়ানি আছে না, ভালো না খারাপ হবে, কিন্তু মাইক মারহাবা টাইপের। এটা আমাদের নসিব। তো যাই হোক, আমি আমার মাইকের অপারেটর ভাইকে বলবো ভালোভাবে একটু সাউন্ডটা দেন, গুমগুমানি বন্ধ করেন, এটা পিছন থেকে দেন, এটা কোনায় নিয়ে যান, এটা কোনায় নিয়ে যান, এটা বরাবর তো হাম করতেছে। ফ্যান দেন, সহ্য করেন না পারিস বেশি, ঠিক আছে। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া আরাবি ইয়া কুরাশি ইয়া হাশিমি ইয়া লাকবি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মুত্তালাবি। একবার দ্ব্যর্থ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই এখন মনে হয়েছে বোয়ালখালী আছি, এটা তো বোয়ালখালীর ভিতরে আছে, এখন বোয়ালখালীর মতো আওয়াজ হয়েছে। আরেকবার বলেন ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা যাবেন? যাবেন ভাই? কার কার ইচ্ছা আছে ভাই? একটু ইকো দাও, ইকো। তাহলে আমরা মদিনায় যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য সবচেয়ে উত্তম একটা সুযোগ হলো মিলাদুন নবীর মাহফিল। এই প্যান্ডেলে বসে যেই পরিমাণ মানুষ মদিনার টিকিট পাইছে, সুবহানাল্লাহ বলবেন না? তাই আমরা বলি সবাই মিলে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। এই লাইনটা কষ্ট হবে বলতে, এটা তো বাংলা ভাষা পারবেন ইনশাআল্লাহ। ডেকে লো রাসূলুল্লাহ
রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে ডেকে লো রাসূল। কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে ও গো ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূল ডাকে অধম তোমারে ডেকে লো রাসূল। পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজ রোজায় শুয়ে ও গো কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে ডেকে লো রাসূল। রোজা পাক রে আমি কেঁদে কেঁদে হই ধন্য করো নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজকের নাম। তুমি কবে দেবে এই মোলাকাত, দেখা দেবে আমারে। ঐতিহ্যবাহী নূরে মদিনা স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে আজকের এই সুন্নি কনফারেন্স এর সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মৌলানা মোহাম্মদ সাব্বির হোসেন খতিব আশরাফ আলী মুন্সি জামে মসজিদ, একবার বলেন মারহাবা। আজকের মেহমানে আলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলার আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লত শাহজাদা মৌলানা মোহাম্মদ আব্দুল করিম আল কুতুবি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী বলেন। আজকের যিনি প্রধান ওয়াইজিন হিসেবে কথা বলে গেছেন, I am so impressed today about the selection of Islamic scholar. এবারের আলেম সিলেকশন পারফেক্ট। সবচেয়ে কম যোগ্য আমি হলেও যাদেরকে বাকি সিলেক্ট করেছেন খুব ভালো, বিশেষ করে জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ফকি, বাংলাদেশের বেশ কয়েকজন আলেম যারা ইলমে আমলে বরাবর, তাদের মধ্যে একজন আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রজবি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী বলেন।
সাথে সাথে মৌলানা মোহাম্মদ গোলাম হোসেন আল কাদরি সাহেব সহ স্টেজে বসা অতিথিবৃন্দ, সামনে তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আমরা অবশ্যই ভালো। সারা বছর ভালো থাকি বা না থাকি, রবিউল আউয়াল মাসে আমরা ভালো। কারণ এই মাসে যার আগমন হয়েছে, উনি না আসলে এই পৃথিবী অশান্ত থাকতো। ঠিক কিনা বলেন না? এই পৃথিবী শান্ত করার জন্য যার আগমন হয়েছে, তিনি আমাদের নবী। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজর কামনা করছি, এবং বিশেষ করে এই বোয়ালখালী এলাকায় যত ওলি আল্লাহরা শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে কয়েকটা লাইন সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। আমার আজকের বিষয় হচ্ছে দ্য সিগনিফিক্যান্সি অফ লেডি এডুকেশন, নারী শিক্ষার গুরুত্ব। এ বিষয়ে আমাকে দেওয়া হয়েছে, যদিও আমি জানতাম না, স্টেজে এসেই বিষয়টা পেলাম। আগে ভাগে বলে দিলে হয়তো একটু পড়ালেখা করার সুযোগ পেতাম। এখন আল্লাহ দুই চার লাইন যদি বলায়। দেখেন, কোরআন বলছে কুল, হাবিব আপনি বলুন। কুল যেখানে থাকবে আপনি নিশ্চিত থাকবেন ওখানে আল্লাহ আছে, রসুলও আছে। হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? বলুন, তারা কি এক? তার মানে তারা এক নয়। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। ঠিক কিনা কথা বলেন? এরপর আমি যে হাদিসটা বলেছি, ওই হাদিসে নবীজি ইরশাদ করছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইলম অর্জন করা ফরজ সকল নর নারীর জন্য। এবার কোরআনের আরেকটা আয়াত আমি আপনাকে বলি। একজন শিক্ষিত নারী আপনার ঘরে, আর একজন অশিক্ষিত নারী আপনার ঘরে। একজন শিক্ষিত বিবি, অশিক্ষিত বিবি। একজন শিক্ষিত গৃহিণী, অশিক্ষিত গৃহিণী। শিক্ষিত মা, অশিক্ষিত মা। দুজনের পার্থক্য কি হতে পারে? যদি আমাদের দেশের নারীরা কোরআন বুঝতো, কোরআন পড়তো, অর্থ জানতো, তাফসীর জানতে পেত, 95% সংসার ভাঙতো না।